দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম। আর দ্বিতীয় পার্টটা করার মানে হচ্ছে আগেরটা সম্ভবত 27 মিনিট প্লাস হয়ে গেছে, তো এতক্ষণ ধৈর্য ধরে কেউ এগুলো আসলে দেখে না। তো এই কারণে আর কি ভিডিওটা যেন বেশি লেন্দি না হয়, এই কারণে আর কি সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টের ফার্স্টে বলবো আর কি, যেটুকু দিনকে খবর দেখলাম যে কাতার এবং আমিরাত ওরা নাকি আপনার যুক্তরাষ্ট্রকে বুঝাইতেছে যে ভাই দেখো, এখানে অনেক ক্ষতি হয়ে যাবো, তুমি যুদ্ধটা বন্ধ করো। ঠিক আছে, এরকম একটা খবর দেখলাম আর কি। এটা আসছে আপনার হচ্ছে ব্লুমবার্গে আসছে, এই আর কি হলো অবস্থা। আবার এদিকে যুক্তরাষ্ট্রের যে সেন্ট্রাল কমান্ড সেন্টকম থেকে ওই দিন বলা হলো যে তাদের 3টি F-15E যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। ঠিক আছে, তো এটাকে ওরা বলতেছে যে এটা ওদের ত্রুটিজনিত কারণে, কিন্তু বাকিটা অন্যান্য অনেকে সবাই মনে করতে যে এটা ইরানের ইয়াতে হয়েছে। তো জানি না কী হয়েছে, কারণ যুদ্ধে অনেক ভুল তথ্য থাকে, প্লাস হচ্ছে সব মানে উভয় পক্ষই সত্য কথা বলে না, চেষ্টা করে লুকিয়ে রাখার জন্য, এটা যুদ্ধে হয় আর কি। আর হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আরেকটা বলা হয়েছে যে ইস্পাহানের যেই ইরানের যে পরমাণু যে কেন্দ্রটা, ওখানে অ্যাটাক হয়েছে। এবার ইউরোপীয় কিছু দেশ নিয়ে আলোচনা করি, আসলে এটা অবস্থা হয়ে যেতেছে, তারপরে বুঝে নেবেন। ফার্স্টে হচ্ছে আমি হিজবুল্লার কথা বলবো। এটা তো ইউরোপীয় না, তারপরে ওদের কথা একটু আনি। ওরা অফিসিয়ালি যুদ্ধে নামছে ইরানের হয়ে। তো ওরা যখন নামছে তখন লেবাননের যে প্রেসিডেন্ট, উনি বলতেছে যে তোর নিষেধাজ্ঞা দিব, তোরা নামতে পারবি না, বা এই ঝামেলা করিস না। ঠিক আছে, তো ওরা ঠিকই নামে পড়লো। নামে পড়ার পরে ইসরায়েল আবার ওই লেবাননে ঝামেলা করতেছে, বৈরুতে খুবই কেচাল করতেছে। এটা হচ্ছে অবস্থা। আর হচ্ছে ইউরোপের স্ট্যান্ডটা হচ্ছে প্রথমে স্পেন বলছে যে তাদের যে ঘাঁটি আছে এই অঞ্চলে, ওই ঘাঁটিটা হচ্ছে যুক্তরাষ্ট্রকে ইউজ করতে দেবে না। ওই গাড়িটা স্পেনকে যুক্তরাষ্ট্রকে বললো যে ইউজ করতে দেবে না। ঠিক আছে, তো গতকালকার নিউজ অনুযায়ী স্পেন আবার বললো যে না, আমরা ওদের সাথে কাজ করতে রাজি আর কি, যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে রাজি, গতকালকার স্পেন বললো। আর এটা ইয়া থেকে জানানো হয়েছে, হোয়াইট হাউস থেকে, যুক্তরাষ্ট্রের মুখ থেকে বলা হয়েছে আর কি। জানি না কতটুকু কি, সেটা পরের হিসাব। আর ব্রিটেন বলল যে যুদ্ধে ও থাকবে না, প্রথমে থাকবে, উল্টায় ফেলবে, খাইয়া ফেলবে, এরকম একটা আওয়াজ দিছে। তো দেন হচ্ছে পরে বললো যে ও এই যুদ্ধে থাকবে না। তো তারপর ট্রাম্প তো খুব হতাশ, এই আর কি। বাট ওদের হচ্ছে এগুলা মুখের কথা, ওরা সবাই আছে, ওরা একসাথেই আছে, এগুলো মুখের কথা। আর হচ্ছে জার্মানি তো মাশাল্লাহ, ও তো সবার আগে, জার্মানি এই যুদ্ধে জয়েন করার জন্য আগ্রহ দেখাইছে। আর ফ্রান্সও আছে আর কি, ফ্রান্স একটু নিন্দা জানায়। তারপরে আবার ম্যাক্রো বলতেছে যে আমরা নিজেরা এখন ওয়ারহেড তৈরি করবো, মানে বিশ্বের যে অবস্থা, আমরা নিজেরা এখন ওয়ারহেড তৈরি করবো, নিজেদের নিরাপত্তার প্রয়োজন, এই হয়েছে সেই হয়েছে। আবার এদিকে ইসরায়েলকে বলতেছে তুমি অন্য জায়গায় যাই করো, লেবাননে যায় ঝামেলা করো না। ঠিক আছে, কারণ লেবাননে তো আবার ফ্রান্সের সেনা আছে আর কি, তো ফ্রান্সের ওখানে একটা স্বার্থ আছে। তো ও যদি এখানে এসে করে, তাহলে তো আবার স্বার্থে আঘাত লাগবে আর কি। আর নেটোর অবস্থানটা, নেটো এখানে আসবে না, নেটো অফিসিয়ালি বলে দিছে যে এই যুদ্ধে সে থাকবে না আর কি। কিন্তু গতকালকার দেখলাম সেটা হচ্ছে ইরান সাইপ্রাস অ্যাটাক করতে যায়, ইরানের পক্ষ থেকে যেটা বলা হইলো আর কি। ফার্স্টে আপনার হচ্ছে সাইপ্রাসে অ্যাটাক করা হয়, কিন্তু ওই অ্যাটাকটা হচ্ছে আপনার ওই ক্ষেপণাস্ত্রটা হচ্ছে ইয়াতে ভূপাতিত হয়, যেন বলে তুরস্কের একটা তুরস্কের বর্ডার এরিয়াতে ক্ষেপণাস্ত্রটা ভূপাতিত হওয়ার পরে পুরা বিশ্বে হইচই লেগে গেছিলো। তো হইচইয়ের মানিটা হচ্ছে, কারণ তুরস্ক হচ্ছে ন্যাটো কান্ট্রির উপরে মানে ফুলের টোকাটা দেওয়া তো একটু রিস্ক হয়ে যায়। ঠিক আছে, তো পুরা হইচই, পুরা তোলবার। এরপরে একটা পক্ষ থেকে বলা হইলো যে না ভাই, এগুলা সাইপ্রাসে মারা হয়েছে, তোমার তো ওখানে যে ফোর্স, এটা তো আর আমাদের দোষ না। তো তুরস্ক কনভিন্সড, এই আর কি, পরে আর ঝামেলা হয়নি।
এই হচ্ছে অবস্থা। আরও 3 দিন আগের খবর, সেটা হচ্ছে ট্রাম্প বলল আর কি, ফার্স্টের দিনই না, ফার্স্টের দিন শেষ হয়েছে, সেকেন্ড দিন ট্রাম্প বলল যে আমরা এতটা কল্পনা করি নাই যে 1 মিনিটে 40 জন উচ্চপদস্থ কর্মকর্তা ইরানের মারা যাবে। এটা ট্রাম্পের কথা আর কি, জানি না কতজন গেছে আর কি। আর হচ্ছে আইআরজিসি থেকে বলা হয়েছে, এটা সম্ভবত এটাও সেকেন্ড দিনই, আইআরজিসি থেকে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত 560 জন, মানে সেকেন্ড দিন, এখন তো আর 2 দিন প্লাস হয়ে গেছে, এখনও কোনো তথ্য আসে নাই। 560 জনের মতো হচ্ছে মার্কিনি মারা গেছে আর কি, মার্কিনি সেনা, এই আর কি হচ্ছে অবস্থা। আর সেন্টকম মানে যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছে যে না 6 জন, ঠিক আছে, এরকম আর কি বলা হইতেছে। এদিকে যুক্তরাষ্ট্র যেটা বলল সেটা হচ্ছে 17টা যুদ্ধজাহাজ, ইরানের 17টা যুদ্ধজাহাজ ধ্বংস করছে। আর হচ্ছে 2000 স্থানে, ইরানের 2000 স্থানে অ্যাটাক হয়েছে, মানে এটা যুক্তরাষ্ট্রের কথা আর কি, যে ইরানের 2000 স্থানে অ্যাটাক হয়েছে। আবার এদিক দিয়ে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে 26টা ড্রোন নামাইছে, তারা ভূপাতিত করছে ইসরায়েল এবং আমেরিকার। তো ইরানের উপর যে 2000 অ্যাটাকটা হয়েছে, যেটা যুক্তরাষ্ট্র আর কি বললো নিজের মুখে, 2000 স্থানে আর কি, 2000 অ্যাটাক না। আমি যেটা দেখলাম আর কি, প্রথম 24 ঘন্টায়, প্রথম দিনেই আর কি হচ্ছে আপনার প্রায় 2000-এর উপরে, 2200 থেকে 2300 অ্যাটাক হয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে ইরানের উপরে। তো অ্যাটাকের মানিটা কি, 2300 মিসাইল মারছে, এটাই আর কি মানি। আর হচ্ছে স্থান, দুই জিনিস। তো ওই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলল যে 2000 স্থানে এরকম অ্যাটাক হয়েছে। তো আসলে একটা কথা কি, ইরানের নিজেরও কিছু দুর্বলতা অবশ্যই আছে, ওর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতটা ভালো না, প্লাস হচ্ছে বিমান বাহিনীও অতটা সুবিধার না। কারণ হচ্ছে আমি নিচে থেকে যদি বিমান মারি, কী জানি বলে, মিসাইল মারি, ক্ষেপণাস্ত্র বা ওই এয়ার ডিফেন্স যেটুকুই, যেটা ধ্বজভঙ্গ যেটা আছে আর কি, ওটা দিয়ে কি আর বিমান ভূপাতিত করা যাইব যুক্তরাষ্ট্র আর আমেরিকার? তো ওর বিমান বাহিনীও অতটা শক্তিশালী না, আর হচ্ছে এয়ার ডিফেন্সও তেমন একটা না, ঠিক আছে, এই হচ্ছে ওর অবস্থা। কারণ ওরা তো আসলে তেমন হেল্পও করে নাই। রাশিয়া তো S-400 ওর যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ওটার মূলা জ্বলে অনেক দিন ইরানকে জ্বলে রাখছে আর কি, কিন্তু এখনও দেয় নেই, এ হচ্ছে অবস্থা, এটাই বাস্তবতা আর কি। ও আরেকটা কথা মনে পড়লো, বাংলাদেশের ক্ষেত্রে মানে এই যুদ্ধের ইরানের মতো দেশের এই অবস্থা, তা আসলে আমাদের খারাপ লাগে আর কি, আমাদের দেশের এই অবস্থা। আমরা চাই আমাদের দেশ এইসব চেতনা, এইসব আসোদা একাত্তরের চেতনা আর হচ্ছে ফ্যামিলি কার্ডের বয়ান বাদ দিয়ে অবশ্যই আমাদের প্রতিরক্ষা ঢেলে সাজানো উচিত। কারণ আমাদের পাশেই মিয়ানমার আর হচ্ছে ইন্ডিয়া, শত্রু কান্ট্রি, একবারে অলিখিত বা লিখিত যেটাই বলেন। তো এখান থেকে তো আমাদের বাঁচতে হবে। ও আরেকটা তথ্য দিই, মানে এটা হচ্ছে মানে গতকালকে আমার হাসি এসে পড়ছি নিউজটা দেখে। ওই ইসরায়েল থেকে আইডিএফ থেকে একটা হচ্ছে ভিডিও প্রকাশ করেছিল, আইডিএফ থেকে, ইসরায়েলের প্রতিরক্ষা ইয়ার আর কি কেন্দ্রের। তো ওখান থেকে হচ্ছে একটা ভিডিও প্রকাশ করা হয়েছে যে যেখানে দেখানো হয়েছে যে একটা হেলিকপ্টার, ইরানের একটা হেলিকপ্টার ইসরায়েল ধ্বংস করতেছে, মানে উপর থেকে ইয়ামাইরা। তো গতকালকে ইরান বললো আর কি, এটা মানে আমার দেখে আর কি হাসি পেয়েছে অনেক। তো গতকালকে ইরান বললো যে দেখ, এটা তো রিয়েল না, এটা হলো যে খেলনা, এটা হলো যে জাস্ট খেলনা। মানে বোঝেন কী পরিমাণ, যদি এই ঘটনা সত্যি হয়, যেটা খেলনা হেলিকপ্টার ওখানে অ্যাটাক করছে ইসরায়েল, মানে কী পরিমাণ মানে ধোঁকা দিচ্ছে, আপনি কল্পনা করতে পারতেছেন? আর এটা বিশ্বাসযোগ্য কারণ হচ্ছে ইরান এইসব ধোঁকাতে উস্তাদ। কারণ আগে যখন 12 দিনের যুদ্ধ, এর আগে যখন অন্যান্য যুদ্ধগুলো হয়েছে, তখন আমরা খবর পাইতাম যে ইরান
ইসরায়েলের যে মিসাইলগুলো মারতেছে এর ভিতরে ফেক মিসাইল থাকতো, ধরেন যে আপনার 10টা মিসাইলের ভিতরে ফেক মিসাইল থাকতো 9টা, আর একটা থাকতো রিয়েল। ঠিক আছে, তো হয়তো কি ইসরায়েল হচ্ছে ইন্টারসেপ্টর করতো ধরেন যে 9টা মিসাইল বা 8টা মিসাইল করতো এরকম, মানে খুব সফলভাবে, কিন্তু ওই যে একটা ওটার দিকে আর ফোকাস দিতে পারেনি, এরকম ফেক অ্যাটাক করছে আর কি। তো এই হচ্ছে অবস্থা আর কি। ও মানে ওর এগুলো আগে থেকে আর কি অভ্যাস আছে। কারণ হচ্ছে একটা মিসাইল ইন্টারসেপ্টর করতে ইসরায়েলে যে পরিমাণ খরচ, এটা তো আপনারা আগেই নিউজ টিউজ সবই দেখছেন। তো এই আর কি, ইরানের টার্গেট তো হচ্ছে ওর ইসরায়েলের মানে ওর মিসাইলের যে মানে প্রতিরক্ষা যে বান্ডার ওটা আর কি ইয়া করা আর কি, আর ওকে হচ্ছে খুব অর্থনৈতিকভাবে খুবই দুর্বল করা। তো এটাতে ইরান ওস্তাদ। তো এটা বিশ্বাস করা যায় আর কি, যে খেলনা হেলিকপ্টার ছিল, এটা বিশ্বাস করা যায় আর কি, কারণ ইরানের এরকম অভ্যাস আছে আর কি। ইস্পাহানে ইরান বলতেছে ওদিন ইস্পাহানে হারমেস, এটা হচ্ছে ইসরায়েলি হারমেস ড্রোন ভূপাতিত করছে। ও এখানে আরেকটা কথা বলি, ওই ফার্স্টেই একটা ভিডিও দেখলাম যে ইরানের যে মিসাইল ব্যবস্থা, ইরান যে মিসাইল মারছে আর কি, এটা সম্ভবত আপনার থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ছিল আর কি। এটা কাতারে সম্ভবত ছিল ভিডিওটা, আমার সঠিক মনে আসতেছে না। তো এরকম কাতারে আর কি, কাতারে তো থার্ড আসছে তাই না? তো এরকম আর কি দেখলাম যে ওই মিসাইলটা ইন্টারসেপ্ট করতে পারতেছে না, মানে ইরানের জন্য এটা একটা খুবই পজিটিভ দিক। ও চেষ্টা করেও পারতেছে না। তো যাই হোক, মানে ঘটনা এরকম মনে পড়ে যায় আর কি অনেক কিছু। তো এরপরে হচ্ছে দ্বিতীয় ঘটনা হচ্ছে 3 মার্চ গত পরশু ইরানের থেকে বলা হয়েছে যে 7টা ড্রোন ভূপাতিত করা হয়েছে ইসরায়েলের। ঠিক আছে, ইসরায়েলের 7টা ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই নিউজটা আসছে আপনার আল জাজিরাতে। আর 3 মার্চ আরব আমিরাতের ফুজাইরা তেল শিল্প এলাকায় ইরান অ্যাটাক করছে। এর আগের দিন সম্ভবত করছিল সৌদি আরবের আরামকোতে। ইসরায়েলের পক্ষ থেকে ওদিনকে বলা হয়েছে যে হিজবুল্লাহ যে গোয়েন্দা প্রধান ওনাকে হত্যা করা হয়েছে। আর কুয়েতের পক্ষ থেকে সেকেন্ড দিন বলা হলো যে এক কুয়েতি নৌবাহিনীর সদস্যের মৃত্যু, মানে কুয়েতি নৌবাহিনী এটা স্বীকার করলো আর কি। এরপরে ওই কুয়েতে হচ্ছে মার্কিন যে দূতাবাস আছে ওখানেও অ্যাটাক করা হয়েছে আর কি ইরানের পক্ষ থেকে, কিন্তু ইরান মূলত এগুলো স্বীকার করেনি আর কি। তো আগে যেটা বললাম যে এগুলা হয়তো বা ইসরায়েল করতেছে, কারণ দূতাবাসগুলো তো সেন্সিটিভ জায়গা। এরপরে হচ্ছে আপনার ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে ইরানের যেই অভ্যন্তরীণ নিরাপত্তা অফিস ওখানে অ্যাটাক করা হয়েছে। আবার এদিকে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে বেন গরিয়ন প্লাস হচ্ছে বীরশেবা, মানে ইসরায়েলের কি অঞ্চল বীরশেবা, ওখানে ঝামেলা করা হয়েছে আর কি। এরপর হচ্ছে কাতারের যে গ্যাস ফিল্ড ওখানেও ইরান হামলা করছে, মানে যেটা বলা হয় আর কি। এরপর হচ্ছে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ইসরায়েলের যে যুদ্ধ মন্ত্রণালয় আছে ওখানে অ্যাটাক হয়েছে। এরপরে আরেকটা নিউজ, সেটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে নৌবহর আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজ যেটাকে বলা হয় আর কি, ওখানে ইরান অ্যাটাক করছে এরকম নিউজও দেখলাম এই আর কি। এরপরে হচ্ছে বাহরাইনে অ্যাটাক করা হয়। বাহরাইনে কোথায় অ্যাটাক করা হয়? পঞ্চম নৌবহর যেটা, ওটা সদর দপ্তরে। এইদিকে হচ্ছে দুবাইয়ের যে এয়ারপোর্ট ওটা আপাতত বন্ধ। তো খবর যেটা বলতেছে যে প্রতি মিনিটে $1 মিলিয়ন করে
লস হইতেছে দুবাই এয়ারপোর্টে। গতকাল হচ্ছে শ্রীলঙ্কা উপকূলে ইরানের যে যুদ্ধ জাহাজ ছিল ওখানে হচ্ছে সাবমেরিন অ্যাটাক হয় আর কি, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাবমেরিন অ্যাটাক হয়। গতকালকে নিউজ অনুযায়ী 150 জন দেখলাম নিখোঁজ। এবার হচ্ছে আরেকটি ঘটনা, সেটা হচ্ছে দেখলাম যে দুবাই মানে সংযুক্ত আরব আমিরাত বললো যে ওরা ফিল্ডে নামবে, ওদের হাই অফিসিয়াল এক্সিউজ নিউজ আর কি প্রকাশিত হয়েছিল, মানে ওদের মিলিটারি আর কি নামাবে ইরানের বিরুদ্ধে দুবাই। আবার হচ্ছে গতকালকার একটা নিউজ যে দুবাই এবার বলল যে ওদের এয়ার স্পেস যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিবে না। মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশে অবস্থিত মার্কিন যে ঘাঁটিগুলো আছে, তো ওখানের যে রাডার সিস্টেম আছে, তো এখন পর্যন্ত আমি যা দেখলাম আর কি কাতার, কুয়েত, সৌদি এরকম টাইপের প্রায় 5-7টা এরকম। তো ওখানে রাডারগুলো হচ্ছে অকেজো করা হয়েছে। অকেজো বলতে ইরান ওখানে অ্যাটাক করছে সফলভাবেই। আর থার্ড সিস্টেমের তো ওটা আগেই বললাম, থার্ড সিস্টেমও অ্যাটাক করা হয়েছে। তো এটা ভালো, এটা আমি বলবো যে ইরানের একটি সফলতা। মানে রাডার তো একটা কান্ট্রির চোখ, কান, নাক সব কিছুই, তাই না? তো ওগুলো যদি ওই মানে ইয়া করে তাহলে তো কী বলবো আর। আর ইরানের পক্ষ থেকে মানে বলা হইলো যে আমরা যেসব ক্ষেপণাস্ত্রগুলো ইউজ করতেছি এগুলো খুব পুরাতন, এগুলো খেলা এখনও শুরু হয়নি, জানি না কী আছে সামনে, বাট এখনও যে অবস্থা আরব কান্ট্রিগুলোর তো অবস্থা কী বলবো আর। ওরা তো দ্বিতীয় দিনই প্রায় 4 থেকে 5টা কান্ট্রি মানে এটার খুব মানে সবগুলো কান্ট্রি নিন্দা জানাইছে, বাট 4টা কান্ট্রি সৌদি, দুবাই, কাতার, কুয়েত এরকম 4 থেকে 5টা কান্ট্রি কি হচ্ছে ওরা বললো যে সামরিক প্রতিরোধের জন্য ওরা প্রস্তুতি নিতেছে ইরানের বিরুদ্ধে। তারপরে এখনও হাকডাক নাই, দেখা যাক সামনে কি হয় আর কি। আর হচ্ছে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি, উনি চেষ্টা করতেছে কূটনীতিকভাবে এই যুদ্ধ বন্ধের আর কি। আর হচ্ছে IRGC মানে হচ্ছে আর্মি থেকে বলা হইতেছে, মানে ওখান থেকে হুমকি দামকি দেওয়া হইতেছে যে আমরা যখন চাইব তখন যুদ্ধ শেষ হবে, তখন এই হবে, তখন সেই হবে। তো এই আর কি হচ্ছে অবস্থা। মানে ইরান ওরা তো হচ্ছে যুদ্ধ জাতীয়, ওদের তো একটা হিস্টোরি আছে, তাই না? আর আগের যেই যুদ্ধের এক্সপিরিয়েন্স ওটাও তো আছে। মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে আপনার হচ্ছে যুদ্ধ পরিচালনা করে ওই সম্পর্কে তো ওদের একটা আইডিয়া আছে। তো এগুলো এবার কাজে লাগবে আর কি, দেখা যাক সামনে কি হয়। তবে যা বুঝতেছি যে ইসরায়েল চাইতেছে যে সর্বাত্মক একটা যুদ্ধ, আর সকল কান্ট্রি নিয়ে আর কি ক্যাসেল করতে চাইতেছে, ইউরোপকেও জড়াতে চাইতেছে, সাথে যে আরব কান্ট্রিগুলো ওদেরকেও চাইতেছে, ঠিক আছে, ওদেরকেও চাইতেছে। আর ইরানেরও একই কথা, ইরান কূটনীতিকভাবে ট্রাই করতেছে যুদ্ধ বন্ধের, কারণ না হয়তো হরমুজ প্রণালী আছে, অন্যান্য ইয়া আছে। আর বাস্তব কথা হচ্ছে ইরানেরও যথেষ্ট পরিমাণ দুর্বলতা আছে, যার কারণে তার নিজের অনেক ক্ষতি হইতেছে, তার আর জানি না ভিতরে কী হইতেছে, কিন্তু ওর বেসামরিক নাগরিক অনেক মারা যেতেছে, বেসামরিক স্থাপনায় ওরা বেশি অ্যাটাক করতেছে। আর যেসব সামরিক স্থাপনাগুলোতে অ্যাটাক করা হইতেছে, ইরান ওদিক থেকে বলতেছে যে এসব সামরিক স্থাপনা আমাদের কোনো কিছুই ছিল না, মানে একটা ঘটনা হয়ে যাওয়ার পর এগুলো বলতেছে।